নমস্কার বন্ধুরা, তো আজকে কথা বলবো আমেরিকার ডেথ ভ্যালি সম্পর্কে। এখানে পাথর, এখানে বড় বড় পাথর কয়েক মিটার সরে যায়, যেটাকে এখানকার লোকেরা একটা অলৌকিক বিস্ময়কর ঘটনা বলে মনে করে। কিন্তু আসলে এর পিছনে একটা বৈজ্ঞানিক যুক্তি আছে। যুক্তিটা কি, যে পাথরের নিচে কোনো এক সময় বরফ জমে এবং বরফগুলো যখন গলতে শুরু করে তখন ওই পাথরগুলো কয়েক মিটার সরে যায়। হ্যাঁ, এটাই এর রহস্য। আর এর পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে মরুভূমি আকৃত একটা মাঠ দেখা যায়, যেটাকে সারা বিশ্বের মধ্যে একটা উষ্ণতম অঞ্চল হিসাবে ধরা হয়। তো এখানে শেয়াল, সাপ খুব কষ্ট করে এখানে জীবন ধারণ করে। আর এখানকার একটা বিস্ময়কর জিনিস হলো, কোনো এক সময় সামান্য বৃষ্টিতে যখন কোনো কোনো জায়গায় জল জমে যায় তখন ফুল ফুটতে দেখা যায়, এক ধরনের ফুল ফুটতে দেখা যায়, এবং যেটার দৃশ্য এক অভূতপূর্ব মনে হয়। তো এখানে পর্যটকরা আসে ঠিকই, কিন্তু এখানে যেহেতু জল পান করার একটা বিরাট জলের যেহেতু সংকট রয়েছে, পর্যাপ্ত পরিমাণে জল আনতে হবে এবং বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তো আমেরিকার এই ডেথ ভ্যালি, এটা এক সময় মানুষেরা যখন প্রথম পর্যায়ে এই পাথর সরার ব্যাপারগুলো যখন ঘটনাগুলো ঘটতো, তখন কিন্তু অনেক মানুষ এখানে যেতে চাইতো না, যে তারা মনে করতো যে একটা ভুতুরে একটা ব্যাপার বা একটা অলৌকিক ভয়ঙ্করের কারণেই এই পাথর সরে যাওয়ার এই ব্যাপারটা ঘটে থাকে। কিন্তু আসলে যখন গবেষকরা যখন গবেষণা করে এটা নিয়ে, তখন দেখে যে না, এটা অলৌকিক জিনিস বলতে এটা কোনো ভুতুরে কোনো ব্যাপার না, এটা কোনো অদ্ভুত ব্যাপারও কিছু না। এটা একটা অলৌকিক ঘটনা বলতে কি, যে পাথরের নিচে যে বরফগুলো জমে থাকে, ওই বরফ যখন গলে যায় তখন পাথরগুলো সরে যায়। তো আপাত দৃষ্টিতে এই দৃশ্যটা আমি কেন, আপনিও যদি দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সত্যি এটা একটা ভুতুরে কাণ্ড, কিন্তু আসলে তা নয়। এছাড়া এই অঞ্চলটিতে যদিও পর্যটকরা খুব কম পরিমাণে যায়, কারণ এখানকার দুর্গম অঞ্চল এবং পারিপার্শ্বিক যে অবস্থা, সেই জন্য এখানে খুব কম পর্যটকই এই ডেথ ভ্যালিতে যায়। হ্যাঁ, যাই একটা শ্রেণীর মানুষ এখানে ভ্রমণ করতে যায়। তো চাইলে আপনিও এই ডেথ ভ্যালিতে যেতে পারেন ভ্রমণ করতে। আর এই সময়টাই ওখানে ওই যে পাথর সরে যাওয়ার যে ভুতুরে যে ব্যাপারটা, সেটাও কিন্তু উপভোগ করতে পারেন। তো এটা মূলত আমেরিকায় অবস্থিত। তো এইরকম সারা বিশ্বের অলৌকিক ঘটনা, মানবিক গল্প, বিভিন্ন ধরনের কথা ইত্যাদি জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।